বন্ধুরা, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা একদিকে যেমন ধর্মীয় অনুভূতির সাথে জড়িত, তেমনি অন্যদিকেও রাজনীতি, সাংবাদিকতা এবং জবাবদিহিতার প্রশ্নও কিন্তু উঠিয়ে ধরছে। বিষয়টি হলো রাম মন্দিরের দানপাত্রের কোটি কোটি টাকা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এবং সেই বিতর্কে মিডিয়া ঠিক কতটা সৎ ও সাহসী ভূমিকা পালন করছে। আমি আজকে আপনাদের সাথে পুরো ঘটনাটি একেবারে শুরু থেকে শেষ অবধি ব্যাখ্যা করব। কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়, বরং একজন সচেতন নাগরিক হিসেবে আপনার যে প্রশ্নগুলো জানা দরকার সেগুলোই আজকে আমি আলোচনা করব। এর শুরুটা বন্ধুরা ঠিক কিভাবে হলো? 7ই জুন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সামাজিক মাধ্যমে একটা টুইট করলেন। টুইটটি ছিল সরাসরি এবং বিস্ফোরক। তিনি লিখেছিলেন যে রাম মন্দিরের দানপত্রের কোটি কোটি টাকা নিখোঁজ বা গায়েব হয়ে গেছে। এই একটি টুইটই পুরো রাজনৈতিক মহলে ঝড় ওঠালো। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে যায়, সাংবাদিকদের কাছে কি এই তথ্য আগে থেকেই ছিল? যদি থেকে থাকে তাহলে তারা কি অখিলেশ যাদবের টুইটের অপেক্ষায় বসেছিলেন? অর্থাৎ রাজনৈতিক নেতার বিবৃতিকে ঢাল হিসেবে ব্যবহার না করলে কি তারা এই খবরটি নিজেরা প্রকাশ করার সাহসী পেতেন না? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাংবাদিকতার মূল কাজ হলো সত্য অনুসন্ধান করা এবং জনসাধারণের কাছে সেই সত্যটা পৌঁছে দেওয়া। কিন্তু যদি সাংবাদিকরা তথ্য জানার পরেও কোনো রাজনৈতিক নেতার মুখের দিকে তাকিয়ে থাকেন, তাহলে তাকে সাংবাদিকতা বলা যায় না, সেটা হয় ভয় অথবা পক্ষপাত। আপনারা মনে করুন বন্ধুরা, রাম মন্দিরের শিলান্যাস থেকে শুরু করে একেবারে উদ্বোধন পর্যন্ত দেশের মূলধারার মিডিয়াগুলো ঠিক কি করেছিল? দিন রাত এক করে কিন্তু ক্যামেরা ঘুরিয়েছিল। প্রতিটি চ্যানেল, প্রতিটি সংবাদপত্র এই ঘটনাকে ঐতিহাসিক মহাঘটনা হিসেবে উপস্থাপিত করেছিল। মিডিয়ার উৎসাহ দেখে মনে হয়েছিল যেন দেশের ইতিহাসে এত বড় ঘটনা আর কখনোই ঘটেনি। কিন্তু এখন যখন সেই একই মন্দিরের দানপত্রের টাকা নিয়ে অভিযোগ উঠছে, তখন সেই মিডিয়াগুলো কোথায় গেল? যে মিডিয়া মন্দির উদ্বোধনের সময় ঘন্টার পর ঘন্টা সরাসরি সম্প্রচার করেছিল, সেই মিডিয়া কি এখন এই অভিযোগের সত্যতা অনুসন্ধান করতে একটুও পারছে না? এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে কোনো অন্য কারণ রয়েছে? সবার আগে একটু কৃতিত্ব দেওয়া দরকার বন্ধুরা দৈনিক জাগরণ পত্রিকাকে। তারা সূত্রের হাওয়ালা দিয়ে হলেও চুরির খবর এবং চোরদের ধরা পড়ার খবর কিন্তু তারা ছেপেছিল, এবং শুধু একদিন নয় বন্ধুরা, টানা দুদিন ধরে এই খবর কিন্তু প্রকাশও করেছিল। এখন প্রশ্ন হলো, দৈনিক জাগরণ যদি এই খবর ছাপাতে পারে, তাহলে বাকি বড় বড় সংবাদপত্রগুলো কেন পারলো না? উত্তরপ্রদেশের প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে এই সংবাদপত্রগুলোর রিপোর্টার আছেন। অযোধ্যায় তো অবশ্যই তাদের শক্তিশালী উপস্থিতিও রয়েছে। তাহলে বন্ধুরা, তারা কি খবর পাননি, নাকি পেয়েও ছাপেননি? এই প্রশ্নের উত্তর যদি হয় যে তারা পেয়েছিলেন কিন্তু ছাপেনি, তাহলে সেটা সাংবাদিকতার জন্য অত্যন্ত উদ্বেগজনক। অখিলেশ যাদব তার টুইটে যা লিখেছিলেন বন্ধুরা, তা কিন্তু অত্যন্ত স্পষ্ট ছিল। তিনি বললেন যে সমগ্র বিশ্বের ভগবান রামের উপাসকদের জন্য এটি একটি অত্যন্ত সংবেদনশীল এবং বেদনাদায়ক সংবাদ যে রাম মন্দিরের দানপত্রের কোটি কোটি টাকা নিখোঁজ হয়ে গেছে। তিনি আরো বললেন যে কোনো পক্ষই কোনো রকম স্পষ্টকরণ বা উত্তর দেওয়ার জন্য সামনে আসতে চাইছে না, এবং তিনি দাবি করলেন যে এই বিষয়ে মাননীয় আদালতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়া উচিত। এই টুইটের পরই রাজনৈতিক মহলে আগুন লেগে যাওয়ার কথা। বিরোধী দলের একজন শীর্ষ নেতা সরাসরি রাম মন্দিরের দানপাত্রের টাকা গায়েব হওয়ার অভিযোগ উঠিয়েছেন। এটা কিন্তু কোনো সামান্য বিষয় নয় বন্ধুরা। কিন্তু ট্রাস্টের পক্ষ থেকে যে জবাব এলো, সেটা ছিল মাত্র 40 সেকেন্ডের একটা ভিডিও বিবৃতি। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মহাসচিব চম্পত রায় সেই বিবৃতিতে বললেন যে বর্তমান দানপত্রের নিয়মিত অডিট বা নিরীক্ষা চলছে এবং কোনো উল্লেখযোগ্য বিষয় এখনো নজরে আসেনি। এখানে একটা শব্দের দিকে বেশি মনোযোগ দিন বন্ধুরা, শব্দটা হলো উল্লেখযোগ্য। চম্পত রায় কিন্তু সরাসরি বললেন না যে চুরি হয়নি, তিনি বললেন কোনো উল্লেখযোগ্য বিষয় নজরে আসেনি। এই দুটো কথার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। যদি সত্যিই কোনো চুরি না হয়ে থাকে, তাহলে সরাসরি এবং দৃঢ়ভাবে বলা উচিত ছিল যে এক পয়সাও চুরি হয়নি, এখানে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সবকিছুই পরিচালিত হচ্ছে। কিন্তু সেটা বলা হলো না। বন্ধুরা, চম্পত রায়ের এই অস্পষ্ট জবাবের পর অখিলেশ যাদব কিন্তু আরো কঠিন প্রশ্ন তুললেন। তিনি বললেন, এই সাফাই মোটেও স্পষ্ট নয়, মনে হচ্ছে এটা ট্রাস্টের জন্য প্রতি সপ্তাহের একটা সাধারণ ঘটনা এবং তারা এটাকে উল্লেখযোগ্য মনে করছে না। তিনি আরো প্রশ্ন তুললেন যে মাত্র 40 সেকেন্ডের স্পষ্টীকরণ আসতে ট্রাস্টের এত ঘন্টা সময় কেন লাগলো, এবং সেই স্পষ্টীকরণও মাত্র 40 সেকেন্ডের। একটানা 1 মিনিটও কথা বলতে পারলেন না। অখিলেশের মতে ট্রাস্টের সব সদস্যকে একসাথে বসিয়ে সিসিটিভি ফুটেজের সম্পূর্ণ প্রমাণ সামনে রেখে একটা স্পষ্ট এবং পরিষ্কার বিস্তারিত স্পষ্টীকরণ দেওয়া উচিত।
কারণ যখন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ট্রাস্টের কোনো একটি অংশকে নিয়ে প্রশ্ন উঠেছে, তখন একজন ব্যক্তির একক বিবৃতির কোনো মূল্য থাকতে পারে না। আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং অত্যন্ত কঠোর ভাষায় অভিযোগ এনেছেন। তিনি বললেন যে বিজেপি এবং তার সাথে যুক্ত লোকেরা চাঁদা চোর এবং শ্রীরামের নামে তারা চাঁদা চুরি করেছে, জমি কেলেঙ্কারি করেছে। সঞ্জয় সিং আরো দাবি করলেন যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে দানপত্রের চুরির কারণে। সিসিটিভি ফুটেজে দানপত্রে চুরি করা নাকি ধরা পড়েছে এবং বন্ধুরা অবিনাশ শুক্লা নামে এক ব্যক্তির কাছ থেকে 5 লক্ষ টাকা চুরি করা অর্থ নাকি উদ্ধার করা হয়েছে। এই চম্পত রায়কে সরাসরি চ্যালেঞ্জ করলেন এবং বললেন যে যদি সত্যিই চুরি না হয়ে থাকে তাহলে প্রভু শ্রী রামের মূর্তির ওপর হাত রেখে শপথ করুন যে চুরি হয়নি। এখানে একটা ব্যক্তিগত মন্তব্য দরকার। শপথ বা কসমের বিষয়টি ধর্মীয় এবং আবেগের জায়গায়, কিন্তু এই বিষয় দরকার প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক সমাধান। চম্পত রায়ের উচিত ছিল সমস্ত হিসাব নিকাশ, অডিট রিপোর্ট, সিসিটিভি ফুটেজ সবকিছু জনসমক্ষে উন্মুক্ত করে দেওয়া, তাহলেই কিন্তু পরিস্থিতি আয়নার মতো একেবারে পরিষ্কার হয়ে যেত। 8ই জুন জৌলনে একটি সাংবাদিক সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা বিজেপির পঙ্কজ চৌধুরীকে এই বিষয়ে প্রশ্ন করলেন। সাংবাদিক জিজ্ঞেস করলেন, অখিলেশ যাদব অভিযোগ করেছেন যে রাম মন্দিরে 7 কোটি টাকা গায়েব হয়ে গেছে, এই বিষয়ে আপনার কি বক্তব্য? পঙ্কজ চৌধুরী অত্যন্ত ঠান্ডা মাথায় উত্তর দিলেন, বললেন এটা সরকারের বিষয় নয়, মন্দির প্রশাসন বা ট্রাস্টের জবাব দেবে। সাংবাদিক আরো চাপ দিলেন, বললেন এত বিশাল অঙ্কের সনাতনীদের আস্থার অর্থ গায়েব হয়ে গেছে, এটা তো সনাতন সংস্কৃতির উপর বড় আঘাত। পঙ্কজ চৌধুরী তখন বললেন, কোথায়, কে বলেছে গায়েব হয়ে গেছে? সাংবাদিক বললেন, অখিলেশ যাদব টুইট করে এই দাবি করেছেন। তখন পঙ্কজ চৌধুরী হেসে বললেন, অখিলেশ যাদব বলতেই পারেন, ওনার সব কথার জবাব কি আমরা দিতেই থাকবো নাকি? বন্ধুরা, এই জবাবটা একটু ভেবে দেখুন। রাম মন্দিরের দানপত্রের টাকা চুরির অভিযোগ এবং একজন শীর্ষ মন্ত্রীর জবাব হলো অখিলেশ যাদব বলতেই পারেন। রাম মন্দির সংক্রান্ত যে কোনো ছোটখাটো রাজনৈতিক বিষয় বিজেপি নেতারা মুহূর্তের মধ্যে জাতীয়তাবাদের পতাকা তুলে ধরেন, কিন্তু দানপত্রের এই বিশাল আর্থিক অভিযোগের ক্ষেত্রে হঠাৎ সরকার এবং মন্দির প্রশাসনের মধ্যে একটা দেওয়াল তৈরি করা হচ্ছে। এটা কি গ্রহণযোগ্য? বন্ধুরা, আপনারাই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানান। উত্তরপ্রদেশ সরকারের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক অখিলেশ যাদবের সমস্ত অভিযোগ এক বাক্যে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি আরো বললেন যে রাম মন্দিরের দানপাত্রের পবিত্র বিষয় অখিলেশ যাদব একটি অত্যন্ত নোংরা এবং ভুল ন্যারেটিভ বা অপপ্রচার ছড়ানোর চেষ্টা করছেন। দানের কোনো টাকাই চুরি হয়নি। তিনি অখিলেশ যাদবকে বাবরবাদী মানসিকতার মানুষ বলেও আখ্যায়িত করলেন। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন। ব্রজেশ পাঠক বললেন টাকা চুরি হয়নি, আর চম্পত রায় বললেন কোনো উল্লেখযোগ্য বিষয় নজরে আসেনি। এই দুটো বক্তব্যের মধ্যে কিন্তু পার্থক্য আছে। একজন বললেন কিছু চুরি হয়নি, আরেকজন বলছেন উল্লেখযোগ্য কিছু নেই। তাহলে সত্যিকারের অবস্থানটা কোনটা? এবার আসুন দেখা যাক দেশের 4টি প্রধান হিন্দি সংবাদপত্র এই খবরটি কিভাবে কভার করছে। দৈনিক জাগরণ, দৈনিক ভাস্কর, অমর উজালা এবং হিন্দুস্তান, এই প্রতিটি সংবাদপত্রের উত্তরপ্রদেশের প্রতিটি ছোট বড় জেলায় কিন্তু রিপোর্টারের বিশাল দল রয়েছে। অযোধ্যায় তো তাদের শক্তিশালী উপস্থিতি একেবারেই আছে। প্রশ্ন হলো, এই সংবাদপত্রগুলো কি নিজেদের রিপোর্ট পাঠিয়ে এই ঘটনার সত্যতা যাচাই করেছে? মন্দির প্রশাসনের সাথে, স্টেট ব্যাংকের কাউন্টিং টিমের সাথে, স্থানীয় পুলিশের সাথে কথা বলে কোনো সুনির্দিষ্ট তথ্য বের করার চেষ্টা করেছে, নাকি শুধু নেতাদের বয়ানগুলোই ছেপে নিজেদের দায়িত্ব শেষ করেছে? যদি সংবাদপত্রগুলো মনে করে যে বিরোধী দলের অভিযোগে কোনো সত্যতা নেই, তাহলে তাদের বুক ফুলিয়ে হেডলাইনে বলা উচিত ছিল যে আমরা নিজেরা তদন্ত করেছি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কিন্তু এ ধরনের কোনো রিপোর্ট কি আমরা দেখতে পেয়েছি? এই পুরো ঘটনায় সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো মিডিয়ার ভূমিকা। গণতন্ত্রে মিডিয়াকে বলা হয় চতুর্থ স্তম্ভ। মিডিয়ার কাজ হলো সরকার, বিরোধী দল এবং প্রতিষ্ঠানগুলিকে জবাবদিহিতার আওতায় রাখা। কিন্তু আমরা দেখছি যে মিডিয়া দুটো ভিন্ন মরিত বিভক্ত। একদিকে কিছু মিডিয়া সরকার এবং শাসক দলের যে কোনো কাজকেই মহিমান্বিত করতে ব্যস্ত, অন্যদিকে কিছু মিডিয়া বিরোধী দলের অভিযোগকেই সত্য বলে প্রচার করতে ব্যস্ত। কিন্তু কেউ নিজে থেকে মাঠে গিয়ে সত্যতা বের করার চেষ্টাটুকুও করছে না। এটা সাংবাদিকতা নয় বন্ধুরা, এটা হলো রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হওয়া। একটা সহজ প্রশ্ন করা যাক, যদি অখিলেশ যাদবের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা হয়, তাহলে কোনো একটি সংবাদপত্র বা চ্যানেল কি নিজেদের অনুসন্ধানের ভিত্তিতে জোর দিয়ে বলতে পেরেছে যে রাম মন্দিরের দানপত্রের থেকে 1 টাকাও গায়েব হয়নি এবং অখিলেশ যাদব সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করেছেন? আশ্চর্যজনকভাবে মিডিয়াটা করতে পারেনি। এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। ইন্ডিয়া জোটের সহযোগী দল কংগ্রেসও অখিলেশ যাদবের অভিযোগকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।
দিল্লিতে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত ছাড়াও উত্তরপ্রদেশের কংগ্রেসের প্রদেশ সভাপতি অজয় রায় এই বিষয়ে একটি উপাচার্যের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন যে সাফাই বা সার্বিক আনুষ্ঠানিকতা দেওয়ার পরিবর্তে প্রকৃত তদন্তের অন্তর্বর্তী রিপোর্ট দেশের জনতার সামনে অবশ্যই রাখা উচিত। এই দাবিটা কিন্তু বন্ধুরা একেবারে যুক্তিসম্মত। যদি সত্যি সবকিছু ঠিকঠাক আছে তাহলে একটি নিরপেক্ষ তদন্তে আপত্তি কোথায়? এই বিতর্কে একটি অনুপস্থিতি মুখ কিন্তু চোখে পড়েছে বন্ধুরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম মন্দির সংক্রান্ত যে কোনো বিষয়ে যোগী আদিত্যনাথের গর্জন ভরা বক্তব্য আসে মুহূর্তের মধ্যে, কিন্তু এই বিষয়ে তিনি নীরব কেন? যদি তিনি বলতেন যে অখিলেশ যাদবের অভিযোগ মিথ্যা এবং উত্তরপ্রদেশের সমস্ত বড় সংবাদপত্র মোটা অক্ষরে হেডলাইন হতো যে যোগী কিভাবে অখিলেশের দাবি ধুলোয় মিশিয়ে দিলেন, সেটা একটা ভিন্ন পরিস্থিতি হতে পারত। কিন্তু সেই গর্জন ভরা বক্তব্য এলো না। এই নীরবতা নিজেই কিন্তু অনেক কথা বলে দিচ্ছে। এই পুরো ঘটনা থেকে বন্ধুরা আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়ার আছে। কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সে যত বড় বা গুরুত্বপূর্ণই হোক না কেন, তার আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা অপরিহার্য। কোটি কোটি মানুষের ভক্তি ও আস্থার অর্থ যখন কোনো ট্রাস্টে জমা হয়, তখন সেই ট্রাস্টের জবাবদিহিতা সর্বোচ্চ পর্যায়ে থাকা উচিত। দ্বিতীয়ত, মিডিয়াকে রাজনৈতিক নেতাদের বয়ানের উপর নির্ভর না করে নিজেই মাঠে গিয়ে সত্য অনুসন্ধান করতে হবে। সাংবাদিকতার অর্থ শুধু নেতাদের বক্তব্য ছাপানো নয়, সাংবাদিকতার অর্থ হলো প্রশ্ন করা, অনুসন্ধান করা এবং সত্যকে উন্মোচন করা। তৃতীয়ত হলো সাধারণ নাগরিক হিসেবে আমাদেরও সজাগ থাকতে হবে। শুধু একটি সংবাদপত্র বা একটি চ্যানেলের ওপর নির্ভর না করে একাধিক সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে হবে এবং সেটাকে যাচাই করতে হবে। সবশেষে বন্ধুরা একটাই কথা, এই বিষয়টা শুধু রাজনৈতিক দালালির বিষয় নয়, এটা কোটি কোটি মানুষের বিশ্বাস এবং আস্থার বিষয়, যারা কঠিন পরিশ্রম করে উপার্জিত অর্থ ভগবানের চরণে নিবেদন করেন। তারা জানতে চান সেই অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা। এই প্রশ্নটা করা কিন্তু অসম্মানের নয়, বরং এই প্রশ্নটা না করাই হচ্ছে সবচেয়ে বড় অসম্মানের। ট্রাস্টের উচিত সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সমস্ত হিসাব নিকাশ জনসম্মুখে তুলে ধরা। একটি সুপরিচালিত প্রাতিষ্ঠানিক তদন্তের মাধ্যমে এই বিষয়টির মীমাংসা করা এবং মিডিয়ার উচিত রাজনৈতিক চাপ বা প্রভাব থেকে মুক্ত হয়ে সাহসের সাথে তথ্য অনুসন্ধান করা। কারণ শেষ পর্যন্ত গণতন্ত্রই সর্বোচ্চ এবং জনগণের জানার অধিকার সবকিছুর ওপরে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।